হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো কীভাবে এক্সন্যান্স ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন। আপনাদেরকে এতদিন যে সাইটগুলো দিয়েছি সেগুলো থেকে অনেক ডিফারেন্ট, আর এটাতে আপনারা সহজে ইনকাম করতে পারবেন। সেরকমই কিছু ইন্টারফেস দেখেছি, সেরকমই কিছু আমি এখানে ফলাফল পেয়েছি। তার জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এই অ্যাকাউন্টটা খুলে আপনারা এখান থেকে আপনারা ট্রেডিং করে আপনারা কীভাবে অর্জন করবেন নেক্সট টু বাই নেক্সট, আপনারা পার্ট টু বাই পার্ট আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে দিব। আর এটাতে আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব। আর তো গাইস, এখানে আমার ফুল ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন, পরবর্তীতে যা যা দরকার ডিপোজিট উইথড্র যা যা করা লাগে ওগুলো আমি ধাপ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। যে বিষয়গুলো আপনারা এখানে মাথায় রাখতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হলে আপনার একটা ভোটার আইডি কার্ড লাগতে হবে, সেটা হোক স্মার্ট ভোটার আইডি কার্ড এবং কি আপনার হোল ভোটার আইডি কার্ড। মানে আপনার এখনও স্মার্ট ভোটার আইডি কার্ড আসে না, আপনার আইডি কার্ড বা ফটোকপির ইয়াটা আছে, ওইটার ছবি হইলেও হবে। যেটা অনলাইন ফটোকপি যেটা আছে সেটা দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন খুব সহজে। তো বেশ, চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো। অবশ্যই আপনারা সেই লিঙ্কটার মাধ্যমে ঢুকে আপনারা এখান থেকে সরাসরি এই যে ফরেক্স ট্রেডিং যেটা আছে, তো এখানে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, আর দ্বিতীয়তে লেখা আছে ট্রাই ফ্রি ডেমো। তো আমরা ট্রাই ফ্রি ডেমোতে যাবো না, আমরা ডাইরেক্টলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে টাচ করে দিলে আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো আপনাদের সামনে হিউম্যান ভেরিফিকেশন চাবে, আপনারা যদি এটা চাই তাহলে অবশ্যই দিয়ে দেবেন, আর না চাইলে তো নেই। তো আমি এখানে আমার হিউম্যান ভেরিফিকেশনটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের সময় বাঁচানোর জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে আপনাদের সময় বাঁচানোর জন্য এখানে যা যা দরকার তাতে আমি এখানে লিখে দিলাম। তো ফার্স্ট অফ অল আমি এখানে উপরে যে রিজন যেটা আছে আমার এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। তো আমার স্ট্রং পাসওয়ার্ডটার এখানে কয়েকটা ধাপ আছে। তো ধাপটা হচ্ছে এখানে বলেছে যে 8 থেকে 15 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, তাহলে মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে। তারপর হচ্ছে এখানে একটা বড় হাতের লেটার, আর হচ্ছে ছোটো হাতের লেটার, আর কিছু সংখ্যা, আর কয়েকটা স্পেশাল নাম্বার, স্পেশাল ক্যারেক্টার। তো সবগুলো মিলাই জুলাই আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, নয়তো কিন্তু নিবে না। তো আমি যেভাবে পাসওয়ার্ডটা দিয়েছি আপনাদেরকে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারতেছেন আমার পাসওয়ার্ডটা ঠিক এভাবে ছিল। তো আপনারা চাইলে এইভাবে পাসওয়ার্ডটা দিতে পারেন। তো আমি এভাবে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আপনারা এইভাবে বড় ছোট কয়েকটা স্পেশাল সংখ্যা সবগুলো মিলে আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এখান থেকে এটা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে, তো আমরা এখান থেকে এই যে কন্টিনিউ অপশনে আমরা একটা টাচ করে দেবো। এখানে কন্টিনিউ অপশন টাচ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা আই এম এ নট এ রোবট, এই অপশনটাতে একটা টাচ করে আমরা আই এম এ নট এ রোবট এটা সিলেক্ট করে দেবো। তো এখানে আমাদের সামনে এই যে রোবট যখন আসবে তখন অনেকে যদি জানেন না, বিগিনার যারা আছেন তাদের জন্য বলছি, এখানে উপরে খেয়াল রাখবেন। আপনার এখানে মূলত এরা ভেরিফিকেশন হিসেবে কী দেখতেছে, তো আমি এখানে উপরে খেয়াল রাখতে হবে বাইসাইকেল আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো এই ছবিগুলোর ভিতরে যেখানে যেখানে বাইসাইকেল আছে আমি সেখানে সিলেক্ট করে দেবো, তাহলে আমার এই যে রোবট ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইসাইকেল দেখাচ্ছে, তো আমি বাইসাইকেলগুলো ক্লিক করে দিলাম। এখানে সম্ভবত আর কোনো বাইসাইকেল নাই, ওই যে সরি এখানে একটা আছে। তো এটার পর যদি আরও থাকে, তো আমার এখানে মোটামুটি বাইসাইকেল যা ছিল আমি সবগুলো ক্লিক করছি। এখন একটা ভেরিফাই অপশন নিচে দেখতে পাচ্ছেন, সেই ভেরিফাই অপশনে একটা টাচ করে দেবো। গাইস, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে আপনাদেরকে ডেমো অ্যাকাউন্ট আর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তো গাইস, আপনারা যারা শুরুতেই আসবেন, শুরুতে এখানে আমাদের ডেমো অ্যাকাউন্ট চাইলে, আপনারা যারা নতুন একবার বিগিনার তারা চাইলে এখানে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে পারেন। আপনাদের এখানে $10,000 দেওয়া হবে, তাও ডেমো। এটা আপনারা চাইলে উইথড্র করতে পারবেন না, বাট এটা দিয়ে আপনারা ট্রেডিং করে ট্রেডিংটা শিখতে পারবেন। তো আমরা যেহেতু রিয়েল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে নিয়ে দেখাবো। তো এগুলো আমাদের নিচে দেখতে পাচ্ছেন রিয়েল অ্যাকাউন্ট 2 নম্বর অপশন যেটা আছে, সেই অপশনটাতে আমরা একটা টাচ করে দেবো। এখানে আমাকে কমপ্লিট প্রোফাইল যে অপশনটা আছে, যে অপশনটা লেখা আছে সেই অপশনটাতে আমরা একটা টাচ করে দেবো। তো এখানে গাইস আমাকে 3টা ধাপ দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমাকে ইমেল ভেরিফিকেশন, ইমেলে একটা কোড পাঠানো হবে, সেই ইমেলটা আমার যে কমপ্লিট কোডটা ভেরিফিকেশন করে নিতে হবে। 2 নম্বরে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর হচ্ছে 3 নম্বরে আমার যে টোটাল এই যে আইডি কার্ডের ইনফরমেশন, আদার যে অ্যাক্সেসরি যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল 1 নম্বর যেটা আছে সেটা গেট স্টার্ট যে অপশনটা আছে নিচে, সেই অপশনটাতে একটা টাচ করে দেবো। তো বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটা অলরেডি কোড পাঠিয়েছে তারা, সেই কোডটা আমি এখন এখানে জাস্ট এনে বসিয়ে দিব। তো আমার কোডটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছেন আমার যে কোডটা দেওয়ার পর আমার এখানে টিকমার উঠে গেছে। তো আমার এখন 2 নম্বর অপশনটা আমার মেবি ফোন নাম্বারটা এখন দিতে হবে। তো আমি এখন আবার নিচে কনফার্ম ফোন নাম্বার এই অপশনটাতে আবার একটা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আমার এখানে ফোন নাম্বারটা দিতে বলতেছে, তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমার ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার কন্টিনিউ অপশনে টাচ করে দিব। তো কন্টিনিউ অপশনে টাচ করে দিলে আমার এই ফোন নাম্বারটাতে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমার এখানে দিতে হবে। তো বিয়াস, আমার এই যে কোডটা 2 নম্বর অপশনটা টিকমার হয়ে গেল। তো এখন আমি 3 নম্বর অপশনটা আমরা আবারও কন্টিনিউ অপশনে চাপ দিয়ে দিব, কমপ্লিট নাও। তো এই অপশনে আমাদেরকে এখানে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আমাদের এখানে যে ঘরগুলো ফিল আপ করতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দিবেন। তো আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি ঘরগুলো ফিল আপ করে দিচ্ছি। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী, তো আমি এখানে যা লিখবো এমডি,
এমডি কালাম, তারপর আমার এই যে ভোটার আইডি কার্ড, বার্থডে, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এটা করতেছি। জাস্ট এখানে মেল সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন আমি এখানে ফার্স্ট অফ অল এই যে এমডি দিয়ে দিলাম, তারপর হচ্ছে কামাল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার এখানে চাচ্ছে ডেট অফ বার্থ। তো আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসের ঘরে আমার যে আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার এখানে দিয়ে দিতে হবে। তো গাইস আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে আমি কন্টিনিউ দিচ্ছি। তো গাইস এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর তো এখানে আমাকে কন্টিনিউ অপশন যেটা চাচ্ছে সেই অপশনটাতে আমাকে একটা টাচ করে দিতে হবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই কন্টিনিউ অপশনে একটা টাচ করে দিব আমরা। তারপর ভিউয়ার্স এখান থেকে আমাদের যে অপশনগুলো আসবে, এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই যে উপরে যে অপশনটা আছে, জাস্ট আপনারা এখানে প্রত্যেকটা এখানে যতগুলো উপরে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ঘর ফিল আপ করতে হবে। তো এখানে জাস্ট আপনারা এত কিছু দেখার দরকার নেই, এখান থেকে সোজা আপনারা ইনভেস্ট যে অপশনটা আছে, এই উপরে যে 1 নম্বর অপশনটা আছে সবগুলোতে আপনারা দেখে যে কোনো একটা অপশন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিতে থাকবেন। জাস্ট উপরে যে অপশনগুলো আছে জাস্ট এটা দিয়ে দিলে হবে। তো আমি এখান থেকে সবগুলো একটা অপশন দিয়ে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তো আমি নিচে দিয়ে দিচ্ছি সাপোজ। আপাতত আমাদের এখানকার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের আইডেন্টিটি ভেরিফাই, যেটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের ছবি দিতে হবে। তো এখানে আমরা নিজের যে দ্বিতীয় যে স্টেপটা আছে সেই স্টেপে আমরা এখানে আইডেন্টিটি এই যে ভেরিফাই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে ভেরিফাই অপশনটা একটা টাচ করে দিব। তারপর আমরা এখানে আমাদের এই যে নামটা ঠিক আছে কিনা সেটা দেখব। দেখার পর আমরা এখান থেকে যে আপলোড এ ডকুমেন্ট এই অপশনটাতে চলে যাব। তো আমরা তার আগে আমাদের আইডি কার্ডের ছবি, দুই পাশের ছবি আমাদের তুলে রাখতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে। তো এখানে যে এখানে দেখতে পারবেন একটা খালি ঘর, এই খালি ঘরটাতে একটা টিকমার দিয়ে দিবেন। তো আমি এই খালি ঘরটাতে টিকমার দিয়ে এখানে সাবমিট ডকুমেন্ট এই অপশনটাতে একটা টাচ করে দেবো। তো এখানে টাচ করে দেওয়ার পর আমাকে এখানে এটা জিজ্ঞেস করতেছে আপনি কী ধরনের ডকুমেন্ট দিতে যাচ্ছেন। তো আমি এখানে চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারি, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আইডি কার্ড রিকমেন্ড করতেছে। তো আমি এখান থেকে আইডি কার্ড যেটা আছে আমাদের ভোটার আইডি কার্ড, সেই ন্যাশনাল আইডি কার্ডটা আমি এখানে ফেভার করবো, যেটা হচ্ছে এই অপশনটা। আর এটা হচ্ছে হোল আইডি কার্ড, এটা হচ্ছে আপনাদের যারা অনলাইনে আইডি কার্ড আছে, যেটা হচ্ছে আপনার ফটোকপি, এক ধরনের ফটোকপি, যেটা পুরানটা আগে, যেটা আমরা স্মার্ট কার্ড পাওয়ার আগে যেটা আমরা সম্ভবত ইউজ করি, সেই আইডি কার্ডটার কথা বলতেছে। তো আমি যেহেতু এখানে স্মার্ট আইডি কার্ডটা দিব, তার জন্য আমাকে এখানে আইডি কার্ড রিকমেন্ডেড এই অপশনটাতে একটা টাচ করে দেবো। তো এখানে টাচ করে দেওয়ার পর আমার নিচে এখানে যে কিছু অপশন চলে আসবে। তো এখানে এটা এই যে দুইটা অপশন দিয়েছে। তো আপনার এখানে আইডি কার্ডটা মূলত কীভাবে ছবিগুলো তুলতে হবে, কীভাবে দেখাচ্ছে, এটার একটা ছবি উদাহরণ দিয়েছে। এইভাবে ঠিক আইডি কার্ডটা দিতে হবে। আর এইভাবে কোনা পেঁচানো থাকলে তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। তো আমি এখানে আইডি কার্ডগুলো প্রথম পার্ট হচ্ছে, তারপর হচ্ছে দ্বিতীয় পার্ট একে একে আপলোড করে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে আমার প্রথম পার্টটা আমার ফাইল থেকে আমি এটা নিয়ে আসবো। আমি এখান থেকে চলে যাব সরাসরি ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে আমার যে প্রথম পার্টটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার ব্যাক পার্ট, তো আমি ব্যাক পার্টটাও নিয়ে আসতেছি। তো আমি ফাইলে আবারও চলে যাওয়ার পর আমি ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমার মোটামুটি আইডি কার্ড আপলোড করা কমপ্লিট। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এ ডকুমেন্ট। তো আমি এখান থেকে সাবমিট ডকুমেন্ট অপশনটাতে একটা টাচ করে দিব। তারপর এখানে আমার একটু সময় নেবে, তো আমি এখান থেকে একটু ওয়েট করে দেখতেছি। তো বিয়াস দেখতে পারতেছেন আমার এই যে ডকুমেন্টের যে রিভিউ, এটা 24 ঘন্টার সময় নিয়েছে তারা কিছুক্ষণ পরেই আমার হয়তো খুব কম সময় লাগবে। এটা যখনই এটা আমার অ্যাকসেপ্ট হয়, যখনই আমার এটা প্রোফাইলটা ভেরিফাই হবে, তখনই আমি আবারও আসতেছি আপনাদের মাঝে। তো বিয়াস এখানে আপনাদের অনেক সময় দেখতে পারবেন আপনাদের যে অনেকের, আমার যেহেতু এটা 1 চান্সে হয়ে গেছে, তো এখানে হয়তো সম্ভবত আপনাকে আবারও আপনাদেরকে ভেরিফাই করার জন্য আবারও ডকুমেন্ট দিতে বলবে। তো আপনারা এখানে ভেরিফাই করার জন্য যদি আবারও ডকুমেন্ট চাই, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে চাই, তাহলে আপনারা সেম প্রসেসে নিচের অপশনে যেয়ে নিচে যাবেন, একদম নিচে যেয়ে আপনারা এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডটা আবারও এখানে ফর্ম পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট আপলোড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আমি এখানে আপনাদের যে ডকুমেন্ট যেটা সেটা দেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন চাইলে এখানে আমি ডাইরেক্ট এখান থেকে আমি এখন ট্রেড করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যখনই ইন্টারফেসটা থাকবে, তো আপনাদের এখানে এরকম ইন্টারফেসটা প্রথম আসবে না। যখনই আপনারা এখানে ভেরিফাই আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে দিবেন, তখন সাথে আসবে না। এখানে একটা সমস্যা ফেস করেছি আমি, যেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন বলবো। সেটা হচ্ছে এখানে আপনারা সরাসরি আপনারা যখনই আপনাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবেন, তো ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদেরকে আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেই ভোটার আইডি কার্ডটা দিবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই নাও করতে পারে। তো আপনারা যেটা আপনাদের যে অ্যাড্রেসটা আর এই যে ইউটিলিটি বিল, যেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আদার অন্য কিছু দিতে হয়, সে জায়গায় কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডটা দিলেও আপনাদের কিন্তু হবে না, এরকম একটা সমস্যা দেখাবে। কিন্তু ওইটা নিয়ে আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ ওইটা ছাড়াই আপনাদের হয়ে যাবে। জাস্ট আপনারা এখানে এই যে 3 ডট আইকন আছে উপরে দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে গিয়ে আপনারা এখানে জাস্ট যে কাজটা করবেন, এখানে গিয়ে আপনারা জাস্ট এখানে যে লাইভ চ্যাট অপশন যেটা আছে, এখানে গিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন যে ভেরিফিকেশন প্রবলেম।
তো গাইস এখানে আমি আগে লিখে রেখেছি, তার জন্য দেখুন আমার এখানে ভেরিফিকেশন প্রবলেম লিখে রেখেছি, তার জন্য আমার এখানে অটোমেটিক্যালি এটা লেখার পরে আমি এটা লিখেছি আপনারা যে 1:28। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2-4-5 মিনিট আগে, আরও 5 মিনিট আগে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা এখন আমি লেনদেন করার জন্য কমপ্লিট। তো আমার উপরে যে এই ডিপোজিট ডিটেল ডিপোজিট যে কমপ্লিট প্রোফাইল, তো এটা নিয়ে সবাই চিন্তা থাকবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক্যালি এটা চলে যাবে, কারণ এটা আমরা একটা লিমিটেশনের ভিতরে থাকবো। তো আমরা কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ $10,000 পর্যন্ত আমরা এখানে ডিপোজিট উইথড্র করতে পারবো, তার উপরে না। তো আমাদের ওই লিমিটটা আমাদের এখানে আছে, অত বেশি আমরা লিমিট পাবো না। তো আমরা যদি এটা কমপ্লিট করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ফুল এই যে আপনার এইখানে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাদেরকে এই যে ডকুমেন্ট, এখানে আপনারা মূলত যে এই যে আপলোডে যে ভেরিফাই যেটা আছে রিসাইনের ভেরিফাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি কার্ড, আবার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তো ব্যাংক স্টেটমেন্ট। তো আমার এখানে কিন্তু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়েছি, সেটা দিয়ে কিন্তু এরা নিচ্ছে না। তো এখানে আমার আইডি কার্ডটা নিচ্ছে না, সেটা তারাই ভালো জানে কী জন্য নিচ্ছে না। তো এখান থেকে আমি যেহেতু এটা ইউজ করেছি, তার জন্য এটা আমাকে দিচ্ছে না। তো আমি যদি এটা ইউজ না করে অন্য আরেকটা ইউজ করতাম তাহলে কিন্তু হয়তো আমার ন্যাশনাল আইডি কার্ডটা নিত। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করে ফেলেছি, তার জন্য আমার ন্যাশনাল আইডি কার্ডটা অফ। তো আমার এখানে হবে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আর ব্যাংক স্টেটমেন্ট, হয়তো বিদ্যুৎ বিল, নয়তো যে কোনো একটা দিতে হবে এখানে। আর বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্ট দিলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যে 6 মাসের লেনদেন থাকতে হবে ওই স্টেটমেন্টে, 6 মাসের ভিতরে ট্রানজ্যাকশন থাকতে হবে, মাস্ট বি। তো এই হিসাব করে আপনাকে এগুলো এখানে ফিল আপ করতে হবে। আপনার ফিল আপ ফর্মটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ভেরিফাইটা রিসাইডার এই ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু এখন আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, তো আমার এগুলো করার দরকার নেই। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝে ফেলেছেন। তো আমি ভিডিওটা 2 পার্টে করতে যাচ্ছি। তো আমি এই দ্বিতীয় পার্টটা আমি এখনই খুব শীঘ্রই বানাচ্ছি। তো আমি এখানে প্রথম পার্টটা আমি এখানে শেষ করে দিলাম। তো এখান থেকে দ্বিতীয় পার্টটা যারা কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে ট্রেড করবেন, কীভাবে উইথড্র করবেন, সরাসরি লাইভ দেখতে চাইলে উপরে যে আপনার আইকনে সম্ভবত ভিডিওটা পেয়ে যাবেন, আর নয়তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিঙ্কটা ভিডিওর, যে কীভাবে ট্রেড করবেন, কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট থেকে উইথড্র করবেন। তো সেটাও আমি ভিডিও নেক্সটে আমি দিয়ে দিব, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিডিও এতটুকুই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।